এর পথ এই হাওড়া ব্রিজ থেকে। তো চলুন আজ আপনাদের নিয়ে যাব এই হাওড়া ব্রিজের ওপার ক্যানিং স্ট্রিট। এই ক্যানিং স্ট্রিটে আসতে গেলে অনেকগুলো জায়গা দিয়েও যাওয়া যায়, যেমন শিয়ালদা থেকেও আপনারা ক্যানিং স্ট্রিট যাবেন, হাওড়া থেকেও ক্যানিং স্ট্রিট যাবেন এবং ধর্মতলা থেকেও ক্যানিং স্ট্রিট যাওয়া যায়। তবে আমি হাওড়া স্টেশন থেকেই ক্যানিং স্ট্রিট গেছিলাম, ধর্মতলা বাস ধরে বাবন রোড ধরে ক্যানিং স্ট্রিট। ক্যানিং স্ট্রিট কেন আপনাদের দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যে বেকার সমস্যা, চাকরি বাকরি না থাকায় অনেক মানুষ ছোট ছোট ব্যবসা করার জন্যে তারা চেষ্টা করছে যে কি করব না করব। তো তাদের কাছে আমি বলবো যে অপশান হিসাবে আপনারা ক্যানিং স্ট্রিটে আসুন এবং পাইকারি কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো কম পয়সায় আপনারা ব্যবসা করতে পারেন। তো এইভাবে যদি ছোটোখাটো ব্যবসা করে বড় হওয়া যায় বা সংসারটা চালানো বা খানিকটা সংসারের জন্য কিছুটা করা যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো হাওড়া স্টেশন থেকে আমি বাস ধরে বাবন রোড ধরে, বাবন রোড ফ্লাইওভার এটা, এই বাবন রোড ফ্লাইওভার থেকে ধরে বাবন রোডে এলাম এবং বাবন রোডের থেকেই দেখতে পাবেন আপনারা দুপাশে সবাই পোস্টার নিয়ে বসেছে, যেগুলি পাইকারি এবং খুচরো সবই এখানে পাবেন। এইখানে আপনি কি না পাবেন, হ্যাঁ কাঁচা বাজারটা পাবেন না, ফল ফুল পাবেন না, কিন্তু মনোহারি যে জিনিসগুলো সেগুলো এইখান থেকে আপনারা কিনে নিয়ে গিয়ে ব্যবসা করতে পারেন। বা কারোর যদি বিয়েবাড়ির অনুষ্ঠান থাকে সেটাও এখান থেকে, বা বিয়েবাড়ির অনেকগুলো জিনিস দরকার আছে সেখানে থেকে পাইকারি হারে এগোনে নিয়ে যেতে পারেন। তো এই জায়গাটাই হচ্ছে বড়বাজার আন্ডারের মধ্যেই ক্যানিং স্ট্রিট বা বাবন রোড পড়ে। এর ডান দিকটা চীনা বাজার আছে, যে চীনা বাজারের সিজন ব্যবসা করে, এক এক দিনে এক এক সিজনে এক একটা ব্যবসা করে, কখনো পতাকা, কখনো রঙের, কখনো এই বাবন রোডের ওপরই পড়বে। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ক্যানিং স্ট্রিট। তো চলুন আর কিছুক্ষণের মধ্যেই আমরা ক্যানিং স্ট্রিটে পৌঁছচ্ছি। অবশেষে বাস থেকে নেবে আমি ক্যানিং স্ট্রিট পৌঁছলাম। ক্যানিং স্ট্রিটে সোজা হচ্ছে টি বোর্ড এবং বাঁ দিকটা হচ্ছে ক্যানিং স্ট্রিট, যেটা চিতপুর, সেন্ট্রাল এভিনিউ এবং শিয়ালদা যাওয়া যায়, এবং এর ডান দিকটা হচ্ছে ক্যানিং স্ট্রিট, যেটা স্ট্যান্ড রোড ধরে যাওয়া যায়। যাই হোক, বাস থেকে নেবে আপনারা ওপার হবেন ক্যানিং স্ট্রিটে যাওয়ার জন্যে, তবে বাস বা গাড়ি দেখে শুনে আপনাকে পার হতে হবে। তো ক্যানিং স্ট্রিটে ঢোকার পর আপনারা দুদিকে দুটো দোকানগুলো দেখতে পাবেন, যে দোকানগুলো পাইকারি এবং খুচরো সবই পাওয়া যায়। তো মনোহারি সবই জিনিস এখানে পাওয়া যায়, কসমেটিক থেকে শুরু করে মেয়েদের জিনিসপত্র, বাড়ির জিনিসপত্র সবই এখান থেকে পাবেন। তো যে কথাটা বলছিলাম, বাঙালি যদি বিজনেস করতে চায় কম পয়সার মধ্যে বা আদার্স যেসব আছে, তারা যদি বিজনেস করতে চায় তারা এই বিজনেসটা করতে পারেন। কম পয়সার মধ্যে খুবই ভালো এবং স্বাচ্ছন্দ্যে বিজনেস করা যায়। তো এই হচ্ছে ক্যানিং স্ট্রিট, যেখান থেকে আপনারা পাইকারি বাজার পাবেন। এর সামনেই আপনারা পাবেন বাগড়ি মার্কেট, যে বাগড়ি মার্কেট আপনারা জানেন যে কসমেটিক্স এবং আদার্স মনোহারির জন্যে বিখ্যাত। এই বাগড়ি মার্কেটে সবই পাওয়া যায় এবং ওষুধ
ওষুধ এই বাগড়ি মার্কেটেই আপনারা হোলসেল দামে পাওয়া যায়, তবে সেখানে ওষুধের দোকানদারদের ড্রাগ লাইসেন্স দিয়ে তবে ওষুধ কিনতে হয়। তো এই হচ্ছে বাগড়ি মার্কেট, যে বাগড়ি মার্কেটের টিপটপ দোকান, কসমেটিক, সেন্ট এবং ভালো দামি দামি প্রোডাক্ট এখানেই থেকেই পাওয়া যায়। তো বাগড়ি মার্কেট থেকে বেরিয়েই আপনারা সামনে পাবেন মেহতা বিল্ডিং, যে মেহতা বিল্ডিংয়ে ইলেকট্রনিক্স, ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক্সের যত সামগ্রী আপনারা এখান থেকে পাবেন। তো এই হচ্ছে ক্যানিং স্ট্রিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।